সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আলমের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে দুদক অভিযান চালিয়েছে। সেই অভিযান চালিয়ে 2,45,00,000 টাকা পেয়েছে টিনের বাক্সতে। দর্শক, এই ডিজিএফআই যারা গড়ে তুলেছিলেন আয়নাঘর, এই ডিজিএফআই নিয়ন্ত্রণ করত মিডিয়াগুলো। কিভাবে নিয়ন্ত্রণ করত? এই যে টেলিভিশনে টক শো হয়, সেই টক শোগুলোতে কাকে আনা হবে, কাকে আনা যাবে না, এগুলো নির্ধারণ করে দিত ডিজিএফআই। এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টেড মিডিয়ার শিরোনাম কোনটা যাবে কোনটা যাবে না, শিরোনাম কি হবে, এগুলো নির্ধারণ করে দিত ডিজিএফআই। এমনকি এই যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, সেখানেও ডিজিএফআইয়ের হাত রয়েছে। দর্শক, এসকে সিনহা, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, তাকেও ফোর্স করে দেশ থেকে বাধ্য করা হয়েছে, সেখানেও ডিজিএফআই রয়েছে। আমরা বিভিন্ন সময়ে এই সংবাদগুলো পেয়েছি। দর্শক, ডিজিএফআই কে চালাতেন? ডিজিএফআই চালাতেন শেখ হাসিনা। তিনি সরাসরি না, কখনো সরাসরি কখনো মাধ্যমে চালাতেন। কার মাধ্যমে চালাতেন? তারেক সিদ্দিকীর মাধ্যমে চালাতেন। তারেক সিদ্দিকী হচ্ছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার দেবর। দর্শক, সে সময় সংবাদ মাধ্যমের গলা টিপে ধরা হয়েছিল, গণমাধ্যমের গলা টিপে ধরা হয়েছিল। এখন আর সেই সময়টা নেই। এখন গণমাধ্যম স্বাধীন। গণমাধ্যম এখন সকল খবর প্রকাশ করতে পারছেন নির্দ্বিধায়। আমরাও চাই দেশে হলুদ সাংবাদিকতা না থাকুক, মিডিয়াকে কেউ গলা টিপে না ধরুক, সত্য সংবাদ প্রচার হোক, সত্য উদ্ঘাটন হোক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।